ঠাকুরপো, তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে পাওনি বলে মূর্তি বানিয়েছো, কিন্তু এতে প্রাণ দেবে কি করে? বৌদি, আমি আধা ঘন্টার জন্য এই বডিতে ঢুকে যেতে পারি, কিন্তু আধা ঘন্টা পরে এই বডি আবার আমার বডি হয়ে যাবে, দেখবে? ঠাকুরপো, আমাকে তোমার ঘরে দেখলে তোমার দাদা আমাকে মেরে ফেলবে। ওই দেখো, তুমি গোপালের ঘরে ঢুকে খেচে দাঁড়িয়ে আছো আর আমি ঘরে এসে একভাবে চেঁচাচ্ছি। চলো ঘরে চলো। কি রে বাবা, ভূতে ধরলো নাকি? দাঁড়াও, তোমার ভূত ছাড়াচ্ছি। চলো ঘরে চলো। ঘরে এসে গোপালের ঘরে ঢুকে যায়। গোপাল ছাড়া তুমি থাকতে পারো নাকি? মোয়া, এই মোয়া, ও ভাই তো মরে গেছে। শালা গোপাল তো আমার বউকে মেরে ফেলেছে। আমি ফেসে যাবো। এই ডেড বডি গোপালের ঘরে রেখে দিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে পুলিশকে ডেকে আনি। দাদা আবার আসছে, লুকাও লুকাও লুকাও। গোপাল ঘরে ঢোকার আগে বডি যেভাবে ছিল আমি সেইভাবে রেখে দিয়ে তাড়াতাড়ি পালাই। ও বৌদি, ননিদা তো পুলিশ ডাকতে গেছে। পুলিশ যদি সেই মরা মূর্তিটা দেখে তাহলে তো আমাকে ধরে নিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে এই মূর্তির মধ্যে ঢুকে জীবন দিই। ননিদা এসে যাবে, বৌদি তাড়াতাড়ি যাও। হ্যাঁ, যাচ্ছি ঠাকুরপো, যাচ্ছি। আধা ঘন্টা আমি এই রূপে থাকতে পারবো। আসুন স্যার, আসুন। গোপাল আমার বউকে মেরেছে। এই গোপাল, ডেড বডি এই ঘরে স্যার। কোথায়? স্যার এই যে দেখুন ডেড বডি। এই মনি, আইন্দা এরকম ইয়ার্কি মারলে তোকে আমি গুলি করে মারবো। আর তুমি আইন্দার কোনোদিন এরকম ইয়ার কি আমার সাথে মারবে না। চলো ঘরে চলো।